সরকারি গার্লস হোস্টেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মামা। হোস্টেলের সামনে মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক। থানায় লিখিত অভিযোগ দায়ের। মালদা চাচল সদরি পাঞ্চালী মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কে আবাসিক ছাত্রীরা। শেফালি খাতুন নামে এক ছাত্রী ওই হোস্টেলে থাকেন। তিনি বর্তমানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার প্রস্তুতির জন্য মালদা শহরে যান। সেখান থেকে ফিরতে তার দেরি হচ্ছিল, ফোনে পাওয়া যাচ্ছিল না। সে সময় দুশ্চিন্তায় মামা ইন্তাজুল হক হোস্টেলে আসেন ভাগ্নির খোঁজে। হোস্টেলে এসে জানতে পারেন সন্ধে নাগাদ সবেমাত্র তার ভাগ্নি এসেছে। তিনি নিজে কথা বলার জন্য ডাকেন। দেরি হওয়া নিয়ে ভাগ্নিকে বকাবকি করছিলেন। সেই সময় হোস্টেলের পাশে থাকা একদল যুবক হঠাৎই তার উপর এসে চড়াও হয়, ব্যাপক মারধর শুরু করে। তার ভাগ্নি এবং বাকি ছাত্রীরা নেমে এসে বাধা দিলেও কেউ কথা শোনেনি। সমগ্র ঘটনা ওই হোস্টেলের আবাসিক ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। চাচল থানায় দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আমি চাইছি যে এর সুষ্ঠু একটা বিচার চাইছি, যে আমাদের গার্লস হোস্টেলের মেয়েরা এখানে কোনোভাবেই সুরক্ষিত নয়। কারণ এখানে প্রতিনিয়ত যা জানা যাচ্ছে যে এই পাঞ্চালী মাঠে, কলেজ মাঠে মদের জুয়ার বসে। ওই ছেলেগুলো প্রতিনিয়ত পাশে বসে মেয়েদেরকে টিচিং করে। এটা দিয়ে টিউশন তারা বা কলেজে ক্লাস করতে গেলে তাদেরকে বিরক্ত করা হয়। তো এই যে সারা রাজ্যে যে আরজি করের মতো ঘটনা ঘটছে, এখানে দ্বিতীয় আরজি কর যাতে না হয়ে যায়, এটা আমি এটা চাইছি। যে আজ এখন থেকে যদি আমরা প্রোটেস্ট না করতে শিখি, যে একটা গার্জেন তার মেয়ে যে বাড়ির বাইরে পড়ছে, সেখানে যে খবর নিতে গিয়ে অন্যের হাতে মার খেয়ে যাবে, এটা কীরকম সমাজ, কীরকম আইন শৃঙ্খলা? আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নত এবং ভালো, কিন্তু এই সমস্ত লম্পটদের দ্বারাই এটা আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এর একটি সুবিচার করেন, সুষ্ঠু দায়িত্ব নিয়ে যদি এটাকে দেখেন, তাহলে আমি নিশ্চিত যে এর সুষ্ঠু বিচার অবশ্যই হবে। এটা কি ছাত্র পরিষদের ছেলে, তৃণমূল ছাত্র পরিষদের ছেলে? তো বলছি যে এখন তোমার মামা কেমন আছে, কি অবস্থা তার? অনেকটাই খারাপ। তোমার মামার সাথে কি অন্যায় করা হয়েছে? হ্যাঁ, কি চাইছো তুমি এখন? এর একটা মানে কিছু দোষীদের শাস্তি হোক। মেয়েদের নিরাপত্তা, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া দরকার, এবং মাইনরিটি ডিপার্টমেন্টকেও আমরা জানিয়েছি। এই জন্য আপনাদের বায়োমেট্রিক এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং এমনি অ্যাটেন্ডেন্স রেজিস্টার আমাদের আছে, বায়োমেট্রিক নেই। সেই বায়োমেট্রিকটার জন্য এবং সিসিটিভির জন্য আমরা ওকে মাইনরিটি ডিপার্টমেন্টের কাছে ফান্ড চেয়েছিলাম। এখনও সেরকম কোনো রেসপন্স আমরা পাইনি। তবুও আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে সিসিটিভিটা বসানোর জন্য সেরকম ব্যবস্থা আমরা নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।